তোমার স্বপ্ন তুমি ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তুমি সম্পূর্ণ ওয়াচ করো। কারণ এখানে মাধ্যমিক আর 8 পাশে তোমাদের রিক্রুটমেন্ট করেছে ত্রিপুরা কনস্টেবলের পদে ভ্যাকান্সি। তো এখানে বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, পরীক্ষা কী রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই তুমি এখানে আবেদন করবে। কারণ এখানে ত্রিপুরা পুলিশে যেটা কনস্টেবলের ভ্যাকান্সি জারি করছে সেটা তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। মাধ্যমিক পাস আর 8 পাস শিক্ষাগত যোগ্যতা রিক্রুটমেন্ট করেছে, মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। আমরা নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন করবে। জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। এটা হলো নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যারা ত্রিপুরা পুলিশ প্রার্থীর জন্য অ্যাপ্লিকেশন করতে চাও, ত্রিপুরার প্রার্থী রয়েছে, তারা এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট শিডিউল। এখানে রিক্রুটমেন্ট শিডিউল জারি করছে কীভাবে রিক্রুটমেন্ট করাবে। তো এখানে দেখো মেন এবং ওমেন অর্থাৎ পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারছো। তো উভয় আবেদন যারা করবে এটা গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করায়। দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ কিছু নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা নাম অফ দ্য পোস্ট মানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এসসি এসটি ইউআর টোটাল ভ্যাকান্সি কত। এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল পুলিশ, যেখানে তোমরা পুরুষ ও মহিলার ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। এখানে এক্স সার্ভিসম্যানের কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি তোমাদের বাতিল গেছে, আর তোমাদের পুরুষ ও মহিলার প্রার্থীর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, সম্পূর্ণ কিছু আমরা বিস্তারিত তথ্য আলোচনা মতো করছি। প্রথমত আমরা রিক্রুটমেন্ট শিডিউল নিয়ে আলোচনা করব। এখানে রিক্রুটমেন্টের শিডিউল কী রয়েছে, এখানে দেখতে হচ্ছে নাম অফ দ্য পোস্ট, যেখানে কনস্টেবল ত্রিপুরা পুলিশ, যেখানে পুরুষ ও মহিলা রিক্রুটমেন্ট করাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে থেকে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করেছে, নন গেজেট নন মিনিস্ট্রিয়াল। এটা আমাদের সরকারিভাবে একটা রিক্রুটমেন্ট করেছে, এটা পুরোপুরি পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। এখানে স্যালারির মান অর্থাৎ এখানে বেতন কত টাকা দেবে। তো এখানে দেখেন যারা ত্রিপুরা স্টেট থেকে বিলং করছো 2018 তোমাদের লেভেলের স্যালারি দেবে 6 স্যালারি, অর্থাৎ যেখানে কলিং 01। তো এখানে দেখো 2018 একটা নোটিফিকেশন জারি করছে, যে নোটিফিকেশনটি জারি করছে 2018-তে তোমাদের 1 বছরের স্যালারি কত, 2 বছরের স্যালারি কত, 3 বছরের স্যালারি কত, এর উপরে যদি ডিটেলসে ভিডিও চাও তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি টোটাল ডিটেলসে আলোচনা করে দেবো যে 1 বছরে তোমরা কত টাকা স্যালারি পাবে, 2 বছর পর কত টাকা স্যালারি দেবে, ডিএ গুড পে টোটাল মিলে পিএফ কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা কিন্তু করে দেবো। তো এখানে আমি দেখে দিচ্ছি এখানে তোমাদের বেতন কত টাকা থাকছে যারা ত্রিপুরা পুলিশে আবেদন করবে। তা থেকে তারা বলবো তোমাদের 27,000 তোমাদের 650 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। তোমরা ডিএ গুড পে টোটাল মিলে 27,650 টাকা তোমরা প্রত্যেকে পার মান্থ স্যালারি পাবে। এটা স্টার্টিং পয়েন্ট, যখন তোমরা প্রথমে জয়েনিং করছো সেই জয়েনিং অবস্থায় তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে কি, তোমরা অনেকজন কমেন্ট করছো যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 100%। তোমরা অনেকজন ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, কোনো রকম এক্সাম দিতে হবে না, কোনো রকম উচ্চতা দূর কোনো কিছু লাগছে না। এটা তোমরা অনেকজনও কমেন্ট করছো আমাকে। তো আমি এখানে আলোচনা করছি এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে একটা প্রসেস। এটা 100% তোমাদের পুরোপুরি সরকারিভাবে রিক্রুটমেন্ট করাবে, এটা কোনো তোমাদের ফেকভাবে রিক্রুটমেন্ট করাবে না। তো এখানে তোমরা বুঝতে পারলে। আর এখানে 33% যারা ওমেন প্রার্থী অর্থাৎ কারা ছাড় পাবে, 33% যারা ফিমেল প্রার্থী অর্থাৎ মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে 33% বিভিন্ন অ্যালাউন্সমেন্ট দেওয়া হবে। তো এখানে এইভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে তো রিক্রুটমেন্টের শিডিউল এখানে কিন্তু উল্লেখ করা আছে। নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তাড়াতাড়ি যুক্ত যাও। এই প্রসেসে রিক্রুটমেন্ট করাচ্ছে। তো নেক্সট আমরা পয়েন্ট আলোচনা মতো করছি। এখানে তারপর দেখে নাও তোমাদের একটা রিটেন এক্সাম দিতে হবে, যেটা রিটেন এক্সাম হবে 85 মার্কের একটা রিটেন এক্সাম হবে। আর তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের 15 মার্কের, অর্থাৎ তুমি এখানে 85-র মধ্যে পরীক্ষা হবে। তোমাদের 85-র মধ্যে পরীক্ষা হয়, এখানে কাট অফ কত হবে তো তুমি বলে দিচ্ছি। যারা ইউআর প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো 75, তোমাদের 75 প্লাস 76 এইভাবে কাট অফ যাবে। 75 নাহলে তোমাদের 76 কিন্তু কাট অফ যাবে, এই কাট অফটা যাবে। আর যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 52, 53 এইভাবে কাট অফ যাবে। 60 তোমার 60 এই যে কাট অফ যাচ্ছে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের আরও কাট অফ কম যাবে। তো কাট অফের উপর আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ যেটা এজ লিমিট উল্লেখ করা আছে 18 থেকে 24, অর্থাৎ দেখতে পাচ্ছ 18 থেকে 24-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এটা 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা এক্স সার্ভিসম্যান তারা 3 বছরের ছাড় পাবে। আর দেখতে পাচ্ছ 18 থেকে তোমাদের কিন্তু বয়স উল্লেখ করা আছে যারা সিপিওএস এই পদে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে দেখানো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে যদি দেখি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, যারা ইউআর আনরিজার্ভ প্রার্থী ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, আনরিজার্ভ প্রার্থী। আর যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 8 পাস হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা আমি বলবো যে ত্রিপুরা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব দ্রুত ভালো মতো প্রিপারেশন হোক, খুব দ্রুত তোমরা যেন সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে।
এই প্রসেসে রিক্রুটমেন্ট করা আছে। দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইউআর এসসি এসটি যারা 8 পাস তারা প্রত্যেকের যোগ্য। আর এখানে দেখে নাও যে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে তোমাদের কী চাওয়া হয়েছে যারা পুরুষ প্রার্থী। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা পুরুষ প্রার্থী মানে মেন তাদের ক্ষেত্রে বলছি তোমাদের হাইট চাওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ তোমাদের যদি হাইট যদি থাকে তোমাদের সেন্টিমিটারে যদি কনভার্ট করো তাহলে তোমাদের কত লাগছে, তোমাদের 167 সেন্টিমিটার লাগবে। যারা দেখতে পাচ্ছ 5 ফুট 6 ইঞ্চি অর্থাৎ 100, এটা সেন্টিমিটারে যদি কনভার্ট করা যায় তোমাদের সেন্টিমিটার লাগছে। তোমাদের যদি 167 সেন্টিমিটার থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর যারা এসটি প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে হাইট লাগছে 5 ফুট 5 ইঞ্চি, অর্থাৎ তোমাদের যদি হাইট 165 অর্থাৎ 165 সেন্টিমিটার যদি থাকে তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এটা তোমার সেন্টিমিটারে আমি কনভার্ট করে দেব তোমাদের বোঝানোর জন্য। তো আর এখানে তোমাদের যেটা এখানে চেস্ট তোমাদের নর্মালি তোমাদের 76 আর ফুলে তোমাদের কিন্তু করতে হবে কিন্তু 82, অর্থাৎ তোমাদের ফুলে তোমাদের 82 কিন্তু করতে হবে। তো এটা তোমাদের নর্মালি চেস্ট কিন্তু লাগছে আর ফুলে তোমাদের 82 করতে হচ্ছে। তো আমি পরিষ্কার ক্লিয়ার করে বোঝাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ওমেন প্রার্থী যারা ওমেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তোমাদের কিন্তু 5 ফুট হাইট লাগবে, অর্থাৎ তোমাদের 152 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে 152 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ 4 ফিট 11 ইঞ্চি এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। আর অবশ্যই যারা এখানে আবেদন করবে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে তুমি ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে তুমি আবেদন কিন্তু করতে পারবে। বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে, তারপরে তুমি এখানে যোগ্য। তো এখানে তো প্রত্যেকে দেখতে পারলে যে আমি শিডিউলগুলো আলোচনা করলাম। এখানে দেখো ক্যান্ডিডেটস প্রত্যেকে দেখতে পেয়ে আসবে। যেখানে তোমাদের মেডিকেল যেটা স্ট্যান্ডার্ড টেস্ট করা হবে সেখানে টেস্ট করে উল্লেখ করা আছে, এখানে একবার তোমরা দেখে নেবে। তো এখানে আলোচনা করছি না, তার নিচে চলে আসছি যেটা আদার্স কোনো কোয়ালিফিকেশন রয়েছে। তো দেখতে পাচ্ছ যারা পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে আমরা আলোচনা করছি। এখানে দেখে নাও যে 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে যেখানে 4 কিমি রান তোমাদের কিন্তু 21 মিনিট কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের মাঠ কিন্তু থাকবে। এখানে লং জাম্প দেখতে পাচ্ছ তোমাদের 14 ফিট, আর যেখানে দেখতে পাচ্ছ শর্ট আউটপুট অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 18 ফিট, শর্ট পুট অর্থাৎ 7.26 কেজি অর্থাৎ 18 ফিট তোমাদের কিন্তু করতে হবে। আর যেটা হাই জাম্প থাকছে তোমাদের 4 ফিট, আর তোমাদের ফুল আপ তোমাদের কিন্তু 5টাও করতে হবে, যেটা তোমরা দুবার কোনো চান্স কিন্তু পেয়ে যাবে। তোমাদের 5টা ফুল আপস করতে হবে, তোমরা দুবার কোনো চান্স পাবে। আর যারা উমেন প্রার্থী অর্থাৎ মানে মেল প্রার্থী তাদের ক্ষেত্রে আমরা দেখে দিচ্ছি 1600 মিটার মাঠ কভার করতে হবে, যেখানে তোমাদের 9.5 মিনিট তোমরা সময় পাবে। আর যেখানে লং জাম্প তোমরা দেখতে পাচ্ছ 10.5 ফিট তোমরা লং জাম্প করতে হবে। শর্ট আউটপুট 4 কেজি বহন নিয়ে তোমাদের কিন্তু করতে হচ্ছে 14.5 ফিট কিন্তু করতে হবে। আর হাই জাম্প যেটা থাকছে 3.4 ফিট তোমাদের করতে হবে। আর যেটা তোমাদের রয়েছে যে ফুল আপস তোমাদের বললাম সেটা তোমাদের এখানে রয়েছে, আর এখানে তোমাদের 30 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে পুরুষ আর মহিলা প্রত্যেকেরই থাকছে সেম প্রসেসে, তো সেম প্রসেসগুলো প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। তো এই প্রসেসগুলো কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ প্রথমত এখানে রিটেন এক্সাম অর্থাৎ পিএটি মানে মার সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পর তোমাদের একটা রিটেন এক্সাম নেওয়া হবে, যে রিটেন 100 মার্ক, অর্থাৎ রিটেন এক্সাম 50 আর পার্সোনালি টেস্ট হচ্ছে তোমাদের 15, টোটাল 100-100-র মধ্যে তোমাদের ফাইনাল যেটা ম্যাডেল সেটা জারি হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। এখানে এই প্রসেসে রিক্রুটমেন্ট করাচ্ছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এটা খুব দ্রুত আবেদন শুরু হয়ে যাবে, কিছুদিনের মধ্যে তোমাদের ফাইনাল নোটিফিকেশন জারি করবে, আর ফাইনালভাবে নোটিফিকেশনে তোমাদের অনলাইন আবেদনের ডেট শুরু হয়ে যাবে। তো এটার যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা দেখে দিচ্ছি। এই নোটিফিকেশনটা 2021-এর নোটিফিকেশন, তোমাদের এটা আমি বোঝানোর জন্য বললাম এটা 2021-এর নোটিফিকেশন। তো এটা আমি মেন থিওরিটা হলো বোঝানোর জন্য, কারণ যারা এসসি এসটি ইউআর ওবিসি এবং টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের 1000টা ভ্যাকান্সি ছিল। এবার যেটা ভ্যাকান্সি আসছে তোমাদের 900টা ভ্যাকান্সি আসতে পারে, আর এবং তোমাদের এখানে 1200 ভ্যাকান্সি হতে পারে। তো এখানে তোমরা টার্গেট করো 1200 ভ্যাকান্সি, এখানে তোমাদের 1200 ভ্যাকান্সি আসবে। প্রত্যেক বোঝা গেছে যারা ত্রিপুরা স্টেটে বিলং করছো তোমরা খুব দ্রুত মিলে নিয়ে তোমাদের 1200 ভ্যাকান্সি ছাড়বে। আশা করা যায় খুব দ্রুত নোটিফিকেশন জারি হয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি প্রত্যেক বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।